হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সকাল হতে না হতেই এইরকমই একটি সময় একটি কাক এদিক ওদিক ঘুরতে থাকে খাবারের খোঁজে। কাকটির ভাগ্য আজ এতই খারাপ যে খাবারের একটি দানাও খুঁজে পেল না। এমনি ভাবে মনের দুঃখে উঠতে উঠতে হঠাৎ সে একটি মাংসর টুকরো দেখতে পেল। পাশাপাশি কেউ কোথাও নেই দেখে সে টুকরোটি মুখে নিয়ে গাছের ডালে গিয়ে বসলো। এদিকে বনে এক বাস করত এক চালাক শিয়াল। কিন্তু শিয়াল সে এখনো পর্যন্ত সে খাবারের জন্য কিছুই খুঁজে পায়নি। তাই শিয়ালেরও খুব খিদে পেয়েছিল আজ। আরে দুপুর হয়ে গেল, অথচ খাবার জন্য কিছুই পেলাম না। কত যে খুঁজলাম, কিছু তো খাবারই পেলাম। এখন কি করি? খিদেতে আমার পেট জ্বলছে। যাই দেখি, আর একটু ভালোভাবে খুঁজতে হবে। বনের মধ্যে না পাওয়া গেলে বনের বাইরে গিয়ে খুঁজে দেখি, যদি কিছু পাওয়া যায়। শিয়াল খাবার খুঁজতে খুঁজতে বনের বাইরে বেরিয়ে গেল। ঠিক ওই গাছের নিচ দিয়েই হেঁটে যাচ্ছিল। কাকের মুখে মাংসের টুকরো দেখে শিয়াল আর লোভ সামলাতে পারলো না। সে মনে মনে ভাবলো, আমার তো খুব খিদে পেয়েছে, যদি মাংসের টুকরোটা নিতে পারি কিছুটা আমার পেট ভরবে। কিন্তু কাক তো গাছের ডালে বসে আছে, সেখানে তো যাবাটাও সম্ভব না। সুতরাং একটু বুদ্ধি খাটাতেই হবে আমাকে। চালাক শিয়াল কাকটিকে বলল, বন্ধু, তোমার গায়ের রং অনেক সুন্দর এবং ঠোঁট খুব সুন্দর, আর পায়ের নখ আর তোমার চোখ দুটো, তার তো কোনো জবাবই নেই। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে যে তুমি কথা বলতে পারো না। এই কথা শুনে কাক নিজের মনে বলল, শিয়াল খুব বোকা, সে হয়তো জানে না আমার কণ্ঠস্বর কি তীক্ষ্ণ। আমি তা প্রমাণ করে দেব। রেগে গিয়ে কাকটা বলল, আমি বোবা নই, আমি গানও গাইতে পারি। এই কথাটি বলে কাকটি জোরে জোরে গান গাইতে শুরু করলো। আর মাংসের টুকরোটি গেল পড়ে। আর শিয়াল সেটি নিয়ে আনন্দে সে জঙ্গলে ফিরে গেল।